সাহাবীদের আমল, সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে সূরা আসর পড়ে শোনায় দিত। সুবহানাল্লাহ। কারণ হলো সূরাতুল আসর এমন এক গুরুত্বপূর্ণ সূরার নাম যে সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা যদি উম্মতে মুহাম্মাদীকে সূরা আসর ছাড়া অন্য কোন সূরা নাও দিত, শুধু এই এক সূরাই যদি উম্মতকে দান করতেন আর এই সূরা আসর মেনে যদি উম্মত চলতো, তাহলে সূরাতুল আসর গোটা উম্মতকে সফলতার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই সূরার হিদায়াতটা উম্মতের সফলতার হিদায়াত। এই সূরার শুরুতে আল্লাহ পাক একটি কসম করেছেন, ওয়াল আসর, আসরের কসম। এই কারণেই সূরার নাম সূরাতুল আসর। সূরাতুল আসর, আসর আসরুন শব্দটি সূরায় আছে, এই কারণে সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ পাকের শান, আল্লাহ পাক আল্লাহর কথায়ও কসম করে কথা বলেছেন। কোরআনে বহু কসম বিদ্যমান আছে, কিন্তু আমরা কোরআনে যে কসম আছে ওগুলো আমাদের কসম না। আমরা কথা বলতে আল্লাহর কসম করি, মানুষও তাদের কথায় কসম করে, কিন্তু আল্লাহ গায়রুল্লাহর কসম করেছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে সম্মানিত সম্মানিত সৃষ্টি যেগুলো, ওগুলোর কসম আল্লাহ কোরআনে করেছেন। অর্থাৎ আল্লাহ গায়রুল্লাহর কসম করেছেন, কিন্তু আমরা গায়রুল্লাহর কসম করা জায়েজ নেই। আমরা কসম করি আমাদের কথাকে চালানোর জন্য, আমাদের কথাকে ওজনদার বানানোর জন্য, আমাদের কথাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি। তবে অধিক কসম করতে মানা, যারা অধিক কসম খায় তারা অধিক মিথ্যা কথা কয়, নবী বলছেন। তবে কসম করে কথা বললে কসমই কথার ওজন বাড়ায়। তাই তুই এই কাজটা করছস, না আমি করি নাই, না তুই ছাড়া কেউ করে নাই, না ভাই আমি করি নাই, না তোর মতো লোকই এগুলা পারে। দেখেন ভাই, খামাখা দোষটা পায়েন না, আল্লাহর কসম করি নাই, তাহলে ঠিক আছে মনে হয় করস না। তার মানে কসম করার পরে তার কথাটার ওজন বাড়ছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর কথার ওজন বাড়াইতে কোনো কসম করে নাই। আল্লাহর কথা সব ওজনওয়ালা কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম। আল্লাহর কথা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা কখনো কসম করেন নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহর কথা কসম করে সত্য প্রমাণ করানোর কোনো দরকার নাই, কারণ আল্লাহর কথা সবই সত্য কথা। তবে আল্লাহ তাআলা কসম করে করে আমাদেরকে আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আল্লাহ তাআলা কসম করেন সূর্যের কসম, ওয়াশ-শামস, চাঁদের কসম, ওয়াল কামার, সূর্যের কসম করে আমাদেরকে সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে বুঝালেন সূর্য দেখ। তার মানে সূর্য যদি এত বড় হয় তাহলে সূর্য যিনি বানাইছেন তিনি কত?
সূর্যের আলোর যদি এত পাওয়ার হয়, তাহলে এই পাওয়ার যিনি বানাইছেন তার পাওয়ার কত বড়? আল্লাহু আকবার, জোরে বলেন। বিজ্ঞানীরা বলে সূর্য আর পৃথিবীর মাঝখানে পর্দা আছে, এই আলোগুলা পর্দা ভেদ করে পৃথিবীতে আসে। আবার বিজ্ঞান বলে ওই পর্দার জায়গায় জায়গায় পর্দা ছিঁড়ে গেছে, এই কারণে কিছু কিছু জায়গায় আলো বেশি পড়ে। এর লেগে নাকি ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলে। কি কোথায়? এই কারণে নাকি আগুন জ্বলে। জায়গায় জায়গায় তাপমাত্রা বেশি হয় দেখে গাছে আগুন ধরে। ওরা বলে যে সূর্যের আলো পর্দা ছিঁড়ে গেছে, ডাইরেক্ট পরে তো আগুন ধরে। বলছি না তো, তার মানে সূর্যের আলোর যদি এত পাওয়ার হয়, তাহলে আল্লাহর পাওয়ার কত? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূর্যের কসম করে সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে, ওয়াশ-শামস, সূর্যের কসম, সূর্যের দিকে তাকাও। সূর্য দেখে দেখে তোমরা শিক্ষা হাসিল করো। সূর্যের যেমন জওয়ানি আছে, তোমাদেরও জওয়ানি আছে। সূর্যের যেমন শৈশব আছে, তোমাদের যেমন শৈশব আছে। সূর্যেরও একটা শৈশব আছে। সকাল বেলায় সূর্য থাকে শৈশব, আর দুপুর বেলায় সূর্য যুবক। সূর্যের দিকে তখন তাকান যায় না, পাওয়ার। বিকাল বেলায় সূর্য বুড়া, সূর্যের দিকে তাকান, তোমরাও বুড়া হইবে। আমরাও দিন যায় বুড়া হয়ে যাই। সূর্যের দিকে তাকাও, সূর্য দিয়া বছর গণো, সূর্য দিয়া ওয়াক্ত গণো, নামাজ পড়ো। ওয়াল কামার, সূর্য দেখো, সূর্যের আলোর দিকে তাকায় তাকায় নামাজ পড়ো। সূর্য ডলে গেলে যোহর পড়ো। সূর্য আরো নিচে নেমে গেলে, ছায়া মিছিল 2 গুণ হয়ে গেলে আসর শুরু। ডুবে গেলে মাগরিব পড়ো। সূর্য ওঠার উপক্রম হলে সুবহে সাদিকে ফজর পড়ো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 5 বেলার নামাজের হিসাব সূর্য দিয়া হয়। ওয়াল কামার, এটা চেয়ে দেখো, এটার দিকে তাকাও। চাঁদের দিকে তাকাও। ওয়াল কামার, দেখো চাঁদের আলো যত সুন্দর, তাহলে আল্লাহ কত সুন্দর। রাতের বেলার এই বাতি এই আছে, আবার নাই, তুমিও আছো, থাকবা না। ওর যেমন আলো আছে, আবার আমাবস্যা আছে, তোমার জীবনে সুখ আছে, দুঃখ আছে। ও যেমন হারিয়ে যায়, তুমি ওরকম হারিয়ে যাবে। আল্লাহ তাআলা কসম করে করে আল্লাহর সৃষ্টি দেখাইছে আর আল্লাহর কুদরত দেখাইছে। দামি দামি জিনিসের কসম আল্লাহ তাআলা কোরআনে করেছে। কখনো দামি ফলের কসম, অতীন ওয়াজাইতুন, দামি পাহাড়ের কসম, ওয়াতুর সিনিন, দামি শহরের কসম, দামি মাটির কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, দামি কোরআনের কসম, দামি কিতাবের কসম, লা রাইবা ফিহ, বিজ্ঞানময় কিতাবের কসম, ওয়াল কুরআনিল হাকীম।
দামি সময়ের কসম ওয়াল ফাজর, দামি সময়ের কসম ওয়াল আসর, মূল্যবান অমূল্য ধনের কসম ওয়াল আসর। তার মানে এর দিকে তাকাও, আসরের দিকে তাকাও, আসর দাম। আসরের নামাজের দিকে খেয়াল করো, আসরের নামাজ দাম। সব জিনিসের ভেতরে সর্দার আছে, ইবাদতের সর্দার নামাজ, নামাজের সর্দার ফজর, নামাজের ওজির আসর, রাতের সর্দার লাইলাতুল কদর, রাতের ওজির লাইলাতুন নিসফ মিন শাবান, রাতের ওজির ওয়ালায়ালিন আশর, 10 রাত। সর্দার রাত লাইলাতুল কদর, দিনের সর্দার সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল আরাফা, সাপ্তাহিক সর্দার ইয়াউমুল জুমআ, 12 মাসের সর্দার শাহরুর রমাদান, পাথরের সর্দার হাজারুল আসওয়াদ, মাকামি ইব্রাহিম, পাহাড়ের সর্দার ইন্নাস সাফা ওয়াল মারওয়া, কিতাবের সর্দার কোরআন, ঘরের ভিতরে সর্দার ঘর বাইতুল আতিক, কাবা ঘর, কবরের ভিতরে সর্দার কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সব কিছুর ভেতরে সর্দার আছে, পানির ভেতরে সর্দার পানি আবে জমজম, ফিরিস্তার ভেতরে সর্দার আছে, সাহাবীর ভেতরে সর্দার আছে, 24 ঘন্টার সময়ের ভেতরে সর্দার আছে, 24 ঘন্টার সময়ের সর্দার সময় হলো ওয়াক্তুল ফাজর। আর সর্দার যেহেতু আছে, ওজির আছে, ওজির সময় হলো ওয়াক্তুল আসর। আল্লাহ তাআলা কোরআনে ফজরের কসম করছেন, আসরের কসম করেছেন। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি হলো ফজরের ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর পছন্দ ফজরের ওয়াক্তটা যেন আমরা ইবাদতে কাটাই, নামাজে কাটাই, দামি ইবাদতে কাটাই। আল্লাহু আকবার, এই কারণে ফজরের সময় মেনশন করে সারা দুনিয়াতে ডাকা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই উঠো উঠো, ঘুমায়ো না, ঘুমের চেয়ে নামাজ ভালো। আজর জমানা, এখন রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন দেখতে দেখতে গোটা মুসলিম সমাজ ফজরের সময় ঘুমায়, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, শতকরা 1% ফজরের মুসল্লি পাওয়া মুশকিল, 1 জন পাওয়া মুশকিল। ফজরের সময় 80% মুসলমানকে ঘুমন্ত দেখা যায়। যারা ফজরে ঘুমায় তাদের উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। যে কয়টা ফজরের মুসল্লি আছে ওগুলো চোরের মতন, আস্তে করে পাড়া খুলে পুলার ঘুম যেন না ভাঙ্গে, আস্তে করে সিটকেনে খুলে বইয়ের ঘুম যেন না ভাঙ্গে। অথচ ফজরের সময় ঘন্টি বাজানোর বিধান ঘরের ভিতরে, ঘরের ভেতরে অ্যালার্ম বাজাবে, ঘন্টি বাজাবে। হে সান লাগাইছে, চিল্লা লাগাইছে, হ্যাঁ পুলা তো আর চিল্লা লাগাই নাই, এই জন্য চোর খুইলা চোরের মতো দরজা খুইলা আস্তে করে বসিয়েছিল।
ডাক দেয় না কাউরে। ফজরের সময় গোটা মদিনায় ডাকাডাকি হতো। আল্লাহ তাআলা বলে, বেলাল খালি মদিনায় ডাকলে হবে না, ফজরের সময় সারা দুনিয়ায় ডাক দাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বেলালের মুখের কথা, কিন্তু এটা আজানে ঢোকাইলো কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সন্তান সন্ততিদেরকে ফজরে জাগানো, ফজরে যে জাগাইবেন এর জন্য তো এশার পরে শোয়াইতে হইব, এশার পরে শোয়াইতেও পারেন না, ফজরে জাগাইতে পারেন। এশার সাথে সাথে যদি শুয়ে যায় তাহলে ফজরে জাগান যায়। এ ঘুমাইছে, এই কম্পিউটার চালায় ফজরে রাখ দিয়ে তোরে ডাক দিবে কি ফজরের পরে? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জামানার বুজুর্গ ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি তিনি ফজরের সময় শুধুই মাত্র নিজে জাগতেন, ছেলে মেয়েরে জাগাইতেন তা না, ওনার দুধের শিশু বাচ্চাটাকেও ফজরের সময় জাগাইতেন। আল্লাহু আকবার, আস্তে করে বলেন। বিবিরে বলতেন, এই বিবি, তোমার যে বাচ্চাটা দুধ খায় এটাও জাগাও। বিবি বলতো নাকি, এই বাচ্চারে জায়গায় কি নামাজ পড়বো নাকি? নামাজ পড়বে না, কিন্তু ফজরে কারা জাগে? ফেরেশতারা তাদের সাক্ষী আল্লাহর কাছে দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ ফজরের নামাজ সাক্ষী নামাজ, ফজরের সাক্ষী দেয় মালাইকা। কুরআনুল ফাজরি কানা মাশহুদা, ফজরের সাক্ষী ফেরেশতারা দেয় আল্লাহ তাআলার কাছে। আমার বাচ্চাটাও জাগ্রত হয়ে সাক্ষী দিয়ে দিক যে আল্লাহ আমি কিন্তু ঘুমন্ত না, আমি জাগ্রত। সুবহানাল্লাহ। তো বিবি বলে মুজাদ্দিদ আল-ফিসানিকে, বাচ্চা কি আর নামাজ পড়বে? না, বাচ্চার নামাজ না পড়লেও বাচ্চার কান্নাটাই জিকির। বাচ্চাদের কান্না কি করে বলেন? জিকির। আরো ধরে বলেন। আমরা শুনি বাচ্চারা কান্না করে, আসলে ওরা জিকির করে। আল্লাহু আকবার। ওদের কান্নাটা জিকিরের হুকুম। এই কারণে জন্মের পরে যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় তাহলে সে জান্নাতি হিসেবে গণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ পেলে বাচ্চাটাকে মুসলিম গুরুস্থানে মুসলিম হিসাবে, জান্নাতি হিসাবে দাফন করা হয়। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, বড় বাচ্চাগুলারে তো জাগাইবা দুধের ডানাও জাগাও, একটু কাদাও, একটু জাগাও। কারণ এই ওয়াক্ত জাগ্রত থাকার, ঘুমাবার নয়। এই ওয়াক্তটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। ফজরের ওয়াক্ত সম্পর্কে বলা হয় এটা মাকামে বেলায়েত, মাকামে বেলায়েত, মাকামে নবুওয়াত। নবীদেরকে এই টাইমে দেয়া হতো নবুওয়াত, অর্থাৎ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীরে আল্লাহ তাআলা ফজরের সময় নবুওয়াত দান করছে। সুবহানাল্লাহ। আর উম্মতের যারা ফজর পড়বে তারা বেলায়েত পাবে, যারা আসর পড়বে তারা বেলায়েত পাবে। আসরের হিফাজতকারীকেও ওলি বানানো হয়, বেলায়েতের মাকাম দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কারণেই কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি ওলি বের করতে গিয়ে আসরের সুন্নতের শর্ত দিচ্ছেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি তার খলিফাকে বলে, আমার জানাজা একটা বুজুর্গ দিয়া পড়াইবা। নাম বলেন, নাম নাই, গুণ বলে যাই যে বুজুর্গ জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, যে জীবনে কোনোদিন
চোখ দিয়া গুনাহ করে নাই, যে জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই, অর্থাৎ আসরের নামাজ তো তার কাজা নাই, আসরের সুন্নত তার কাজা নাই, তাকে দিয়া আমার জানাজা পড়াইবা না। তার মানে আসরের হিফাজত মূল্যায়নকারী যারা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ওলায়াতের উঁচু মর্যাদা আল্লাহ তাআলা তাদের দান করে।